যারা সেনাবাহিনীতে রয়েছেন তারা কি করে হিজাব পরে যুদ্ধে যাবেন? কিন্তু রবিবার বাংলাদেশের সেনাবাহিনী সদর দপ্তর থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। সাধারণ জওয়ান থেকে শুরু করে অফিসার পর্যন্ত নারী সেনা সদস্যরা সেনা ইউনিফর্মের ওপরে হিজাব পরতে বাধ্য থাকবেন। কি বুঝছেন? শুধু ইসলাম নয়, হিন্দু মহিলাদেরও স্কুল কলেজে হিজাব পরতে বাধ্য করা হচ্ছে। এই দেশটা সত্যি সত্যি কি চাইছে? হিন্দুদেরকে বাংলাদেশে গরু খেতে হবে, বাংলাদেশে হিন্দু মহিলাদেরকে হিজাব পরতে হবে কেন? ওয়াই? খুব গুরুত্বপূর্ণ একটা ফতোয়ার বাইট শোনাবো আপনাদের, দেখুন। আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের সূরা মুখস্থ করবা, 7 দিনের মধ্যে অর্থসহ সূরা মুখস্থ করবা, তাই নাইলে হিজাব করবা। হিজাব ছিল, হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। তাই পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরা ছেলেরা দেখতে পাবে, গাল দেয়। ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও, তারপর আমরা দাঁড়াইলাম, বলতেছে তোমরা হিজাব পড়ো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো, স্কার্ফ পড়বো। কয় না, তোমরা যে হিজাব পড়ো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় স্যার। তারপর বলে যে হিজাব পরে আসবা, পরের দিন থেকে পরে আসবা। কি শুনলেন? স্কুল ফেরত হিন্দু মেয়েরা, আমরা মুখটা দেখাইনি, ব্লার করে দিলাম। কি মারাত্মক অভিযোগ করছেন তারা। হিজাব পড়তে না চাইলে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে হিন্দু স্কুল পড়ুয়াদের, মহিলা স্কুল পড়ুয়াদের, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই নিয়ম চালু আছে। বাংলাদেশ আসলে সেই পথেই হাঁটছে। শুধু তাই নয়, বহু বিবাহেও এবার আরও এক ধাপ এগিয়ে গেছে ইউনূসের সরকার। বিয়ে করতে গেলে আর কর দিতে হবে না বাংলাদেশে। এতদিন বিয়ে রেজিস্ট্রি করাতে গেলে সরকারের ঘরে টাকা দিতে হতো পাত্রপক্ষকে, কারণ না হলে ইচ্ছে মতো এক একজন অনেক অনেক সংখ্যা বিয়ে করে বসে থাকবেন, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু এখন থেকে বিয়ে করতে আর কর দিতে হবে না সে দেশে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করার ক্ষেত্রে আগে কর দিতে হতো নির্দিষ্ট হারে। যত বেশি বিয়ে তত বেশি কর, এটাই নিয়ম ছিল, যাতে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা যায়। এখন আর সেরকম কোনো কর লাগবে না বিয়ে করতে গেলে, অর্থাৎ বিয়ে করার খরচ কমে গেছে বাংলাদেশে, মজা করে বলাই যায়। কারণ এবার আসলে যা খুশি তাই করার ছাড়পত্র দেওয়া হলো। এই বিষয়তেও একটা গুরুত্বপূর্ণ বাইট সামনে এসেছে বাংলাদেশের ম্যারেজ ল নিয়ে। এতদিন পর্যন্ত এই কর থাকতো যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, যাতে দেশটা তালিবানি না শাসনের কায়দায় মানে হাতে না চলে যায়, আফগানিস্তান না হয়ে যায়। কিন্তু এবার সেখানেও নিয়ম শিথিল হয়ে গেল। দেখুন কি বলছে। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ। আর পরবর্তীকালে আপনাদের জানাবো, আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি। এরকম 15 থেকে 20টা এরিয়া অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। এখন আমরা যতগুলো সংস্কারই করব, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে ওনাদের সম্মতি নিয়ে, ওনাদের সাথে সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি, যাতে এটা কোঅর্ডিনেশন থাকে। কি ছিল এই পুরনো আইনে? প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে কর দিতে হতো 100 টাকা। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করলে 5000 টাকা। আর 2 স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ে করে ফেললে 20,000 টাকা। চতুর্থ বিয়ে যদি করার ইচ্ছে থাকতো কারো, সেক্ষেত্রে কর দিতে হতো সেটা 50,000 টাকা। যার ফলে এই একাধিক বিবাহ, বহু বিবাহ, এটাতে নিয়ন্ত্রণ করা গিয়েছিল, হ্রাস টানা গিয়েছিল। কিন্তু সেই কর তুলে দেওয়ায় আবারও বহু বিবাহের পথে এগিয়ে গেল ইউনূসের দেশ। কত বড় লজ্জার! প্রতিবেশী দেশে প্রত্যেক মুহূর্তে স্বেচ্ছাচারিতার এক একটা নিদর্শন তৈরি করা হচ্ছে। মেয়েরা হিজাব পরে থাকবে, হিজাব পরে সেনাবাহিনীতে যাবে। এরপর পরিমণির আশঙ্কা অমূলক নয়। এভাবে দেশটা এগোতে থাকলে বা বলা হলে পিছুতে থাকলে আর কদিন বাদে হিজাব পরে তাদেরকে খবর পড়তে হবে, হিজাব পরে তাদেরকে সিনেমায় অভিনয় করতে হবে। বাংলাদেশের সংসদেও মহিলাদের জন্য কোটা তুলে দিতে এবার আশ্রয় নেমে পড়েছে ইউনূসপন্থীরা। তাদের বক্তব্য, মহিলাদের জন্য কোনো কোটার দরকার নেই, মহিলারা কোটা কেন পাবে?
এ দেশটার মহিলাদের জন্য কোটা নেই, এ দেশটার সংখ্যালঘুদের জন্য কোটা নেই, আছেটা কি? ফয়জুল করিমের বক্তব্য শোনাবো, শুনুন। সংবিধান সংস্কার, সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়। কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না, কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। মেয়েরা ছেলেরা দেখতে গাল দেয়, ক্লাসে আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। সত্যি তাই, দেশটা বলছে দেশটার নাম বদল করে দেওয়া। আমার মনে হয় কি এই ধরনের নাম রাখলে বোধহয় সব থেকে ভালো হয়, যে আসলে গোটা দেশটাই যেভাবে কোথাও একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, নামটা বদলে বাংলাদেশ থেকে হিজাব দেশ করে দিলেই বোধহয় ভালো হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।